হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ওয়ান ব্লগ। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এবছরের মতন আনা হয়েছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো কড়াইতে তেলটা গরম করে নিলাম অ্যান্ড ইলিশ মাছগুলোকে হালকা ফ্রাই করব। অনেকেই কাঁচা ইলিশ মাছ খায়, বাট আমাদের খেলে জানি না কেন হজম হয় না ঠিকঠাক করে, প্রবলেম হয়। তো দ্যাটস ওয়াই আমি হালকা লিটল বিট অফ ফ্রাই করে নিই। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে নর্মালি ইলিশ মাছ দিয়ে বড়ি দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করব, যেটা খেতে অনেক টেস্টি। তোমরা কে কে খাও আর কে কে খাওনি এখনো অবধি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। তো মাছগুলো আমি হালকা, দেখতে পাচ্ছ, দুপিট জাস্ট এপিট ওপিট করে হালকা ফ্রাই করে তুলে নিয়েছি। এইবার হচ্ছে আমি প্রিপারেশনটা রেডি করব। কিচ্ছু না, একদম সিম্পল রেসিপি। তোমরাও বাড়িতে চেষ্টা করতে পারো, যারা সর্ষে খেতে পারো না বা সর্ষে হজম করতে পারো না তাদের জন্য এটা বেস্ট। তো কড়াইতে আমি তেলটা আর একটু দিয়ে দিলাম। আচ্ছা, সবাই অনেকেই কমেন্ট করেছো বা কমেন্ট করনি, মানে সামনাসামনি বলেছো যে দাদা তুমি প্রচুর তেল খাও। তো একদমই ঠিক, আমি তেলের পরিমাণটা একটু বেশি খাচ্ছি, কমিয়ে ফেলতে হবে। তো এবার হচ্ছে কড়াইতে তেলটা গরম হচ্ছে, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরেটা খুব ভালো করে যতক্ষণ না স্মেল বেরোচ্ছে ততক্ষণ অবধি এটাকে তোমার ওয়েট করতে হবে, ঠিক আছে? স্মেলটা বেরোনো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব একটাই বেগুন নিয়েছি, সেটাকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে রেখেছি। আর এর আগে আমি বড়িগুলো ভেজে রেখেছি, ঠিক আছে? তো কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি দিলাম, মোটামুটি 4-5টা মতন। তো দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে স্মেলটা বার হওয়া অবধি ওয়েট করব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব বেগুনটা। আচ্ছা, কারা কারা এরকম রেসিপি খাও হালকা ফুলকা, তারা অবশ্যই জানাবে। কারা কারা খাও না সেটাও জানাবে, ঠিক আছে? আমি হচ্ছে যারা খাও না তাদেরকে বলবো যে একবার ট্রাই করো, দেখবে মানে ভীষণ মজা এই খাবারটাতে। তো এইবার বেগুনগুলোকে হালকা ফ্রাই করা অবধি ওয়েট করব। আর তোমরা ইলিশ মাছে কে কী রেসিপি করো সেটা অবশ্যই জানাবে। আচ্ছা, একটা অনেস্ট রিভিউ দিই। মাছটার ভিডিওটা এডিট করছি আমি আজকে, এটা খেয়েছি আমরা কালকে। তো হচ্ছে একদমই ভালো খেতে না মাছটা। প্রথমবার কেনা হয়েছে, ওই 850 টাকার মতন নিয়েছিল। তো মাছটা একদমই খেতে ভালো না, ইলিশ মাছ। কেন আমি জানি না, ফার্স্ট টাইম খেলাম, রিভিউ বাজে, তাই আমি বাজেই দিলাম, ঠিক আছে? তোমরা আমাকে অনেস্ট রিভিউই পাবে আমার থেকে সবসময়। তো এই যে মানে জল দিয়ে দিয়েছি, এতে শুধু নুন হলুদ পড়েছে আর কিচ্ছু না, কোনো মশলা না, লঙ্কার গুঁড়ো না, জিরে গুঁড়ো না, ধনিয়া গুঁড়ো না, কোনো কিছু নয়। তো এইটাকে এবার হালকাভাবে এটা মানে হতে থাকবে। আমি ঢেকে ঢেকেই করব। মোটামুটি খানিক সময় ফুটে যাওয়ার পর এরকম পাতলা ঝোল থাকাকালীনই নামিয়ে ফেলবো। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, ইলিশ মাছের পাতলা ঝোল। খুব বলবো, খুব টেস্ট, এটা খুবই টেস্টি। কিন্তু আনফর্চুনেটলি মাছটা একদমই খেতে ভালো ছিল না। মানে ভালো ছিল না মানে কি, মাছের টেস্ট ছিল না। হ্যাঁ, খেতে ভালো, কোনো পচা গলা মাছ নয়, যথেষ্ট সুন্দর। তো যাই হোক, এরপরে আমি রেডি হয়ে গেলাম। আমার ছিল নাচের ক্লাস, তো নাচের ক্লাসের জন্য চলে যাচ্ছি। আর এই যে আমি চলে এসেছি আমার ক্লাসে। তো আজকে ব্লগটা এই অবধি।